আমাদের দাবি বলতে আমরা চাইছি আমাদের বিচারপতি যিনি আছেন ইনি তো খুবই একজন শান্তপ্রিয় মানুষ। আমরা চাইছি উনি যেহেতু একজন শিক্ষিত মানুষ, শিক্ষার হার বাড়বে, সেই সঙ্গে আমাদের কর্মসংস্থান থাকবে, রাস্তাঘাটিগুলো ঠিক হবে, ঘরে ঘরে জল পৌঁছে যাবে এবং সমস্ত মানুষ কোনো ভয় ভীতি না নিয়ে তারা তাদের অধিকার নিয়ে বেরোবে। আমরা সেই জন্য সেই রকম একজন চোরের কাছ থেকে বেরিয়ে এসে একজন বিচারপতির হাত ধরেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার আপনাদের পাশে আছেন বা বিভিন্ন সুবিধা দিয়েছেন বলে দাবি করেন, উনি যে সুবিধাগুলো দেয় খুব লক্ষ্য করে দেখবেন, আমাদের যে উৎসবগুলো আসে উনি মুসলিম সেজে যায়। আমরা যে কোনো একটা সিনেমা দেখলে দেখি যে নায়কের দেখে আমরা তালি বাজাই, কিন্তু খলনায়কের দেখে আমরা খুব দুঃখ পাই। তারপরে দেখি যে একই টেবিলে দুজনে বসে একই সিগারেট টানছে। তো ঠিক সেইভাবে এই যে মমতা ব্যানার্জি বলুন আর এনার ভাইপো বলুন, এনারা এখানকার একবারে নায়ক আর খলনায়ক দুটোই একসঙ্গে। এত ভয়াবহ যদি জানতে পারে মানে বলে বোঝানো যাবে না। অনেক মুসলিম তারা আসতে পারছে না কেন, আমরা তো কি বলে যে একটা ইট ভাটা ইট দেখেছেন তো, ইট যতক্ষণ কাঁচা থাকে তার কোনো কাজ থাকে না। একবার আগুন পেয়ে যাওয়ার পরে তাতে পুরো নদী যদি জল দিয়ে দেন ইট থাকবে। তো আমরা এরকম তাপ খেয়ে নিয়েছি, ও আর আমাদের কিছু করতে পারবে না। যে মুসলিম ভাইগুলো এখন ওই কাঁচা ইটের মতো আছে তাকে একটু তাপ দিতে হবে, তাহলে তারা বুঝতে পারবে যে না, এ কত সুন্দরভাবে আমাদের সাপের মতো ছোবল দিয়ে প্রাণটাই নিয়ে নিচ্ছে। শরীর থেকে আমাদের এক ফোঁটা মাংস নিতে পারছে না, ব্লাড নিতে পারছে না, কিন্তু আমাদের প্রাণটাই নিয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে এতগুলো রাজ্যে ভোট হয়েছে, দেখান তো কোন জায়গায় এভাবে মানুষ মারার হয়েছে। ভোট মানে তো উৎসব, মানুষ তার স্বাধীনতা, সে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এরা তা দিতে দিচ্ছে? দীর্ঘদিন ধরে তো দুটো সরকার ছিল, প্রথমে বাম সরকার ছিল, তারপর আবার তৃণমূল সরকার আছে। বাম সরকারের অত্যাচারের জন্য আমরা ওনার যে সমস্ত উনি আন্দোলন করেছে শুধু সিটের জন্য, উনি মুসলিম হিন্দু কারোর জন্য আন্দোলন করেনি, উনি সিটের জন্য করেছিলেন। তো গদি পেয়ে গেছে, ব্যাস ওনার খেলা শুরু। আর এই যা বলছে ভারতীয় জনতা পার্টি এ উল্টো বুঝাচ্ছে। এই যে সিএ হয়েছে তাতে আমাদের মুসলিমদের কি যায় এলো? আমরা তো নাগরিকত্ব পেয়ে আছি। আমার নাম রবিউল মল্লিক। বিজেপি মুসলিমের দিকে বেশি তাকায়, কারণ তাহলে এপিজে আবু কালামকে কে সমর্থন করছিল? এই বিজেপি একবার রাষ্ট্রপতি করছিল, দ্বিতীয়বারে যখন করতে চাইলো প্রতিবাদ করছিল কে? এই মমতা আর কংগ্রেস, যার জন্য সে হলো না। তাহলে কি করে সাম্প্রদায়িক হয়ে গেল? একটা ভারতের সর্বপ্রধান যেটা হতে চাইছিল একটা মুসলমানকে বসাতে চাইছে, আর এরা কী করলো? তার বিরোধিতা করলো। তবুও বিজেপি সাম্প্রদায়িক দল হয়ে যায়। সাম্প্রদায়িক দল যদি হয় তাহলে সবকা বিকাশ বলছে কেন? সবকা বিশ্বাস, সবকা সাথ বিজেপি চাইছে সবাইয়ের সঙ্গে। তাহলে কোভিডের সময় তো বলতো আগে হিন্দুকে দাও, রেশন তো বলতো আগে হিন্দুকে দাও, জলটা বলতো আগে হিন্দুকে দাও, এসব তো নেই। সবাই পাবে, যারা গরিব এরা বলছে বরং যারা গরিব তাদেরকে দাও। তাহলে 8 কোটি মানুষ কেন মানে বিভিন্ন রকম সাহায্য পাচ্ছে? তাহলে তো সারা ভারতবর্ষে 140 কোটি পেত। সে গরিবদের দিকে চায় এবং কোনো জাতপাত না, এটা ঠিক, গরিবকে চায়, জাতপাত কিছু। আমার নাম শেখ মোহাম্মদ হাসিন, হলদিয়া বিধানসভার শেখ মুস্তাফা বলছি। আমি আজকে বিজেপিতে জয়েন্ট হয়েছি। আমি একজন মসজিদের মুয়াজ্জিন। আমি বিজেপিতে এই কারণে জয়েন্ট হয়েছি যে দেশে আমাদের প্রত্যেকটা তৃণমূলের নেতারা দাদা পেলে রেখেছে। সেই দাদাগুলোকে দিয়ে গরিব মানুষদের, যারা অন্যান্য দল করে তাদের খুঁজে খুঁজে অত্যাচার করে এবং তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রশাসনিক পাওয়ার নিয়ে, এমএলএর পাওয়ার নিয়ে তাদেরকে মিথ্যা কেসে হ্যারাসমেন্ট করে তাদের গরিব মানুষগুলোর ঘর দর কাঁদিয়ে ছেড়ে দেয়, তাদেরকে আরও ভিখারি বানিয়ে দেয়। আর 2, আমাদের কাছে যে যদি কোনো সুযোগ সুবিধা নিতে যায় আমাদের জুতো ছিঁড়ে যাবে, আমাদের কথা কোনো দিন শুনবে না, শুনবে ওদের দাদাদের কথা, ওদের দাদাগিরি করবে। যারা সেই সব দাদারা কথা শুনবে তারা লুটবে আর বসে বসে খাবে, তাদের কোনো কর্ম নেই, কিছু নেই। 2, আমাদের মমতা ব্যানার্জি যখন এসেছিল সিপিএমের পরে, প্রথম শুরুতে গান গেয়েছিল যে সংখ্যালঘু ভাইদের হয়ে আমি কমসে কম প্রত্যেকটা মানুষকে আমি প্রত্যেকটা থানাতে কমসে কম 30% চাকরি দেব।
30% চাকরি তো দূরের কথা, একটা থানাতে কোনো থানাতে যদি 1% তো দূরের কথা, আরে 30% তো দূরের কথা, 1% চাকরি দিয়ে দেখাকে একটা ব্লকে, যে মুসলিমকে দেখিয়ে দিক যে 1% চাকরি দিয়েছি। চাকরি দেওয়ার নাম করে সিএর ভয় দেখিয়ে, ধর্মের ভয় দেখিয়ে বিজেপির থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। মানুষ এখন বুঝতে শিখেছে, এখন বিজেপি যে ভালো দল, আমাদের উন্নয়নের দল, সেই হিসেবে বহু সংখ্যালঘুর মানুষরা বুঝে গেছে, আর তৃণমূলের ভাওতায় পড়বে না। আর আমিও মুয়াজ্জান, আমিও বলছি আজকে, আমিও নিজেই আমি অন্য দল করতাম বলে, অন্য দল বলতে গেলে আমি আইএসএফ করতাম, সেই হিসেবে আমি মসজিদের মুয়াজ্জান আমাকেও কেসে ঢুকিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম শেখ মুস্তাফা। আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই। তাহলে কেন বিজেপির মিটিংয়ে এসেছেন? মানে কি কারণটা কি? কিছু কারণ নেই, যে আমাদের ধরো একটা পয়সা লক্ষ্মী ভাণ্ডার না নিয়ে একটা কিছু কাই দিলে, বা ধরে এই যে জিনিসপত্রের দাম বেড়েছে, তাই এটা একটু কম হলে ভালো হয়। টাকাটা চান না, মানে টাকার বদলে অন্য কিছু হলে ভালো হয়। 500 টাকা। এই যে রাজ্য সরকার চলছে, এরা যে সব সুযোগ সুবিধা দিচ্ছে, সেগুলো ঠিক না? চাকরি ফাকরি একটু পেলে ভালো হয়, একটু ধরো জিনিসপত্রের দাম কমলে ভালো হয়, এইগুলো। আপনার নাম? আমার নাম সুলতান। কিরকম ছাড়া পেলেন? ভয়ঙ্কর সারা, ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেস কাঁপবে কাল থেকে এই খবর পেলে। মহিলারা তাদের বলছেন- তো চরেরা ছিল, আমরা তো জানি তাদের চরেরা ছিল, ওদের স্পেশাল ব্রাঞ্চ ছিল, তাদের কাছ থেকে খবর পাবে আর দেখবেন এরা কাঁপছে, ভয়তে থরথর করে কাঁপবে। মহিলারা অনেকে আর্জি জানিয়েছেন। শুধু আরজি নয়, মহিলারা তাদের সমস্যার কথা সরাসরি বলেছেন। আমি তাদের কাছে মাইক নিয়ে গিয়েছিলাম, যারা উপস্থিত ছিলেন তারা সবাই শুনেছেন যে 500 টাকা 1000 টাকা আমরা চাই না, আমাদের অধিকারটা আমাদেরকে দিন। জল নেই, স্বাস্থ্য নেই, রাস্তা নেই, শিক্ষা নেই। মহিলারা বলছেন তো পরিষ্কার, আমি তো বলিনি, তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছেন। এই হচ্ছে অবস্থা।